জীবনে আজ প্রথম বাজার করলাম। আমরা কিন্তু জিতেছি, তাই না বলো? হ্যাঁ জিতেছি, মানে বাজারে সবাই তো মনে করেছে আমরা দিনে 8-10 বার করে বাজার করি। শোনো, এখন থেকে 8-10 বার না হোক, দিনে অন্তত একবার করে তোমাকে বাজার করতেই হবে। হ্যাঁ অবশ্যই করব, এখন আমি বিয়ে করেছি না, আমাকে তো বাজার করতেই হবে। আর শোনো, আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন আসতে পারবো না। সকালবেলা আমার অনেক কাজ থাকবে, ঘর গোছানো, কাপড় গোছানো, কত কাজ। কি দাঁড়িয়ে বললা কেন? তুমি আমার সঙ্গে বাজারে আসবে না কেন? আমার কি একা একা যেতে ভালো লাগবে নাকি? আরে বাবা, প্রতিদিন কি কেউ বউ নিয়ে বাজার করে বলো? আচ্ছা মাঝে মাঝে আসবে তো? ঠিক আছে আসবো, চলো। কি ভাই, পচা মাছ কোথায় কিনছেন? এই মেয়ে, এটা পচা মাছ মানে? এটা হচ্ছে বাজারের সব থেকে দামি মাছ এবং ভালো মাছ, ঠিক আছে? আপনি মাছ চিনেন না তো, এই জন্য পচা মাছ বলতেছেন। মাছ চিনেন আপনি? কতটা ভালো মাছ গন্ধতেই পাওয়া যাচ্ছে। যদি ভালো মাছ হইতো তাহলে তার গন্ধ বেরিত না। জানতো ভাই, আপনি এখান থেকে যান। নতুন শেরওয়ানি পরে বাজার থেকে পচা মাছ কিনছেন। আমরা কিনবো, আপনার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? সমস্যা না থাকলে আপনি রাস্তা পাবেন, যান এখান থেকে, যান যান। যত সব, এই লোকটা পাগল নাকি? আরে হিংসা করতেছে, আমরা বড় মাছ কিনছি না, মনে হয় ও বড় মাছ কিনতে পারে না, বুঝছো? এই জন্য হিংসা করতেছে, ফালতু বেটা। তুমি দেখো এই লোকটার বিয়ে হবে না, চলো। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো, রান্না করবো, তা না বসে আছো। আরে সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে। বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি, তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমরা যে এত কিছু বাজার করে নিয়ে আসছি, তারা দেখে একদম অবাক হয়ে যাবে। আরে হ্যাঁ, বুঝতে পেরেছি। বললাম তো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ওদেরকে বলে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম এমন হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন রাখ তুই, আমি পরে কথা বলবো তোর সঙ্গে। ওকে, আল্লাহ হাফিজ। কি ব্যাপার, এরকম পচা গন্ধ আসছে কোত্থেকে? বাসায় আবার ইঁদুর টিঁদুর মরেছে নাকি? কি ব্যাপার, বাজার কে করে নিয়ে আসো? মাছের পচা গন্ধে তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। খোকার মা, এই খোকার মা। কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? আরে চিল্লাচিল্লিকে আমি সাধে করছি। এই পচা মাছটা কে এনে রেখেছে এখানে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। তোমার মাথা কি খারাপ না? মানে আমি বুঝলাম না ঠিক, দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আরে বাবা, আমি কেন পাঠাতে যাব? ওরাই তো নিজ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। এই পচা মাছ ওদেরকে বাজার থেকে কে আনতে বলেছে? হ্যাঁ, ডাকো ডাকো, তোমার খোকাকে ডাকো। খোকা, এদিকে এসো তো বাবা। মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। দেখছো, শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, তোমার ছেলের তো মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই তোকে বাজারে কে যেতে বলেছে? তোকে কে যেতে বলেছে বাজারে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকে নি? কি যে বলতেছো বাবা, এটা তো ভালো মাছ। তাহলে তুমি মাছই চেনো না, এই জন্য বলতেছো খারাপ। আর আমাদেরকে তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ বলবে সে আসলে মাছই চেনে না। দেখছো দেখছো খোকার মা, দেখছো? হ্যাঁ, তোমার ছেলে এই বয়সে এসে আমাকে মাছ চেনাচ্ছে, আমি নাকি মাছ চিনি না। আহা বাবা, এটা তো পুকুর বা নদীর মাছ না, এটা তো সমুদ্রের মাছ। এটা খেতেও দারুণ সুস্বাদু হবে। শোনো শোনো তোমার ছেলের কথা। মাছ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে আর বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ। এই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, মাছ চিনিস না যে এটা পচে গেছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন নতুন বউর সামনে? বোঝাও, তোমার ছেলেকে ভালো করে বোঝাও, এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে, বুঝছো?
আর আমি না এই জন্যে অল্প বয়সে বিয়ে দিতেই চাই। বৌমা, তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। না না মা, আমি কিছু মনে করিনি। আমি কিন্তু মাইন্ড করেছি মা, আমার বউয়ের সামনে এভাবে আমাকে অপমান করলো, এটা কিন্তু ঠিক না। থাক, কিছু হয়নি, চলো তুমি রুমে চলো। ও মা, আমি কলেজে যাব আজকে। সে কি, কালকে তো বিয়ে করলে আজকেই কলেজে যেতে হবে? বাসাতে বসে থেকে শুধু শুধু কি করব? এই তাহলে আমিও যাই, তোমার কলেজ আর আমার কলেজ তো পাশাপাশি। ঠিক আছে, চলো। মা গেলাম। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি। মানুষ তো এভাবেই প্রেম করে, তাই না? ইস, এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাব? লেকের পারে। আজ আর কলেজে যাব না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই, আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। চলো। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কে আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? জানেন না এখানে ছেলে মেয়ে প্রবেশ নিষেধ? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা, তাই নাকি? না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, এরপর গণধোলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করেন না, আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ। আপনাদের বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনারা কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, আমরা সত্যি সত্যি হাজব্যান্ড ওয়াইফ। কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো। এই আপনারা সাইড নিয়ে যেত। আরে ভাই, কোনো ঝামেলা করেন। আরে এই ভাই,